তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে আমি বট আর গরুর মাংস 2 কেজি বট আর 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি লবণ। এটা আমি হাতে মাখাইয়া রান্না করব। আমি সব কিছু দেখাই দিচ্ছি, পুরো রেসিপিটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু ঝাল কম খাই আমরা, এর চেয়ে বেশি দিলাম না। এটা হলো রাঁধুনি গরম মশলার গুঁড়া। হ্যাঁ, রাঁধুনি গরম মশলার গুঁড়া। আর এটা হলো গরুর মাংসের মশলা। এটা হলো গরুর মাংসের মশলা। এখন এখানে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট একসাথে। এই সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলো তেল। এখন এটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। এখানে 2 কেজি বট আমি আর 1 কেজি হলো গরুর মাংস নিয়ে নিচ্ছি। সাথে বড় একটা হাড্ডি দিছি, দেখেন কত বড়। আমার জানবি মানে মাংস খাইতে পারে না, শুধু হইলো হাড্ডি হলে হাড্ডি চাবায়, আর কিছুই পারে না গরুর মাংসের, কারণ বয়স তো বেশি না, 2 বছর। তো এখন হাতটা ধুয়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব। দেখেন আসল জিনিস দিতেই ভুলে গেছি আমি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কেজি মতো পেঁয়াজ কুচি। সব মাখানো শেষ, আমার পেঁয়াজই দিতে মনে নাই। এই তো এখন হাত ধুয়ে হালকা একটু পানি দিয়ে দেবো ধোয়ার জন্য, মানে পরিমাণ মতো খালি অল্প একটু পানি এই যে অ্যাড করে দিছি। এখন এটাকে জাল ধরে দিব। এখন আমি অনেকে আছে ঝাল করে খায়, কিন্তু আমি ঝাল দিতে পারলাম না, কারণ বাচ্চারা 2-1 পিস খাইলে তো বডি একটু ঝাল হইলে বেশি টেস্ট হয়, কিন্তু কি আর করার। দুপুরে মাংস রান্না করছি, এই পরিমাণ ঝাল হয়েছে, আমার কাছে টেস্ট হয়েছে, কিন্তু আমার বাচ্চারা একটু খাইতে পারে না। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। বড়ে কিন্তু আসলে মাংস না দিলে টেস্ট হয় না, তো সেজন্য আমি অবশ্যই মনে করেন 2 কেজি বট 1 কেজি মাংস দিয়ে দিচ্ছি, যাতে টেস্ট একটু বেশি হয়। শুধু একজ বট মনে হয় কি কেমন জানি, মানে মাংস না দিলে মনে হয় কি ভালো লাগে না। পর করে ভুনা করে ফেলবো। তো সুপ্রিয় দর্শক, দেখেন আমার বট রান্না করা পুরো কমপ্লিট। একবারে কিন্তু এই যে তেল বের হয়ে গেছে, দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল, কিন্তু সুন্দর। তো আপনারা চাইলে এভাবে করে বট রান্না করতে পারেন। এই যে তেল উঠে গেছে, দেখছেন? রান্না সম্পূর্ণ কমপ্লিট। তো কিভাবে বট রান্না করতে হয় একবারে সহজে দেখা দিলাম, অল্প একটু সময় হয়ে গেল। আর আমি হলুদ দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য আমার সময় লাগে নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।